আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চলে আসলাম আজকের এই মুহূর্তের গুরুত্বপূর্ণ ঝড় বৃষ্টি, নিম্নচাপ এবং আবহাওয়ার আপডেট নিয়ে। ইতিমধ্যেই দেশের আকাশে প্রবেশ করেছে নতুন বৃষ্টি বলয়। আজ রাতের মধ্যেই রাজশাহী, খুলনা, ঢাকা, সিলেট, ময়মনসিংহ এবং চট্টগ্রাম বিভাগের একাধিক জেলায় তীব্র কালবৈশাখী ঝড়, বজ্রসহ ভারী বৃষ্টিপাত এবং বিক্ষিপ্ত শিলাবৃষ্টির ভয়ঙ্কর সতর্কবার্তা জারি করল আবহাওয়া অধিদপ্তর। এদিকে উত্তাল বঙ্গোপসাগর চোখ রাঙাচ্ছে শক্তিশালী লঘুচাপ, উপকূল জুড়ে সতর্ক সংকেত জারি। এছাড়াও আগামী 48 ঘন্টার মধ্যেই আবহাওয়ায় আসতে পারে বিরাট বড় পরিবর্তন। আজ 16 মার্চ সোমবার এবং আগামীকাল 17 মার্চ মঙ্গলবার, আজ এবং আগামীকাল আগামী 24 ঘন্টা কোন কোন জেলার আবহাওয়া কেমন থাকতে পারে এ বিষয়ে কি বলছে আজকের আবহাওয়ার রিপোর্ট জানিয়ে দিব বিস্তারিত। সঙ্গেই থাকুন। আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। প্রতিদিনের আবহাওয়ার আপডেট খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। প্রিয় দর্শক, চলে আসলাম আবহাওয়ার পূর্বাভাস মেঘমালা চিত্রে। এখান থেকে দেখতে পাচ্ছি আজ সন্ধ্যা রাতের মধ্যেই খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ঢাকা, এদিকে ময়মনসিংহ, সিলেট এবং রাজশাহী বিভাগের দুই একটি স্থানে হালকা পরিসরে বৃষ্টিপাত এবং কোথাও কোথাও সর্বোচ্চ বিক্ষিপ্ত 20 থেকে 30 মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে। বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা এই জেলাগুলোতে আজ সন্ধ্যা বা বিকেলের মধ্যেই 2 থেকে 3 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং এদিকে সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার অঞ্চলগুলোতে 1 থেকে 2 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। বিশেষ করে জকিগঞ্জ, জয়ন্তীপুর অঞ্চলগুলোতে 10 থেকে 15 মিলিমিটার অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে চট্টগ্রাম বিভাগে দেখতে পাচ্ছি দীঘিনালা, খাগড়াছড়ি, লংদু, মানিকছড়ি, ফাটিকছড়ি, রাঙামাটি, এদিকে বিলাইছড়ি, রাজস্থলী, এদিকে হাটহাজারী, চিটাগং, রমনছড়ি, সাতকানিয়া, ধানচি, চকুরিয়া এই অঞ্চলগুলোর দুই একটি স্থানে 20 থেকে 30 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে এবং অধিকাংশ স্থানগুলোর আকাশটা মেঘলা পরিস্থিতি থাকতে পারে এবং কোথাও কোথাও অতি তীব্র কালবৈশাখী ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এদিকে বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর এই জেলাগুলোতে দেখতে পাচ্ছি সর্বোচ্চ 2 থেকে 3 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে এবং দুই একটি স্থানে আকাশটা মেঘলা থাকলেও বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না। তবে উপকূলবর্তী অঞ্চলগুলোতে তীব্র কালবৈশাখী ঝড় এবং দমকা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এদিকে খুলনা বিভাগের দুই একটি স্থানে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। বিশেষ করে শ্যামনগর, শ্রীকান্তপুর, সাতক্ষীরা, মোংলা, এদিকে মাঠবাড়িয়া, পাথরঘাটা এই অঞ্চলগুলোতে কোথাও কোথাও অতি তীব্র বজ্রসহ ভারী বৃষ্টিপাত এবং ঝড় ও দমকা বাতাস বয়ে যেতে পারে। সেই সাথে ভারতের পশ্চিমবঙ্গ, কলকাতা, খড়গপুর, চন্দননগর, আরামবাগ, মুর্শিদাবাদ, এদিকে কাটোয়া, দুর্গাপুর, এই কৃষ্ণনগর এই অঞ্চলগুলোতে হালকা থেকে মাঝারি ধরনের কোথাও কোথাও ভারী পরিসরে বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর এই জেলাগুলোর সবগুলো জেলার আকাশটাই আংশিক মেঘলা থেকে মেঘলাতর পরিস্থিতি থাকতে পারে। এদিকে ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ, নরসিংদী, এদিকে টাঙ্গাইল, ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ এই জেলাগুলোতে আমরা দেখতে পাচ্ছি সর্বোচ্চ 7 থেকে 10 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে এবং অন্যান্য অঞ্চলের আকাশটা কোথাও কোথাও আংশিক মেঘলা পরিস্থিতি থাকলেও খুব একটা বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না। এদিকে রাজশাহী বিভাগের দুই একটি স্থানে বৃষ্টিপাতের সতর্কবার্তা লক্ষ্য করা যাচ্ছে। এদিকে শিবগঞ্জ, আক্কেলপুর, আদমদিঘি, বগুড়া, নন্দীগ্রাম, সিংড়া, তারা, সিরাজগঞ্জ, বাঙ্গুরা, বেড়া, পাবনা, এদিকে লালপুর, এদিকে পুঠিয়া এই অঞ্চলগুলোর দুই একটি স্থানে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত এবং বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও এদিকে রাজশাহী, এদিকে নবাবগঞ্জ, মোহনপুর, এদিকে পুঠিয়া, গোমাস্তুপুর, এদিকে পেতনিতলা, পঞ্চবিবি অঞ্চলগুলোর আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা পরিস্থিতি থাকতে পারে। একই সাথে রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় জেলাগুলোর আকাশও আংশিক মেঘলা থেকে মেঘলাতর পরিস্থিতি বিরাজমান থাকলেও খুব একটা বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না। ভারতের ত্রিপুরা রাজ্যে আগরতলা, উদয়পুর, আরামপুর, আমবাসা এই অঞ্চলগুলোতে কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। আমরা দেখতে পাবো সন্ধ্যা রাতের দিকে বৃষ্টি প্রবাহ কিছুটা বৃদ্ধি পেতে পারে রাজশাহী বিভাগে। এদিকে গোমাস্তুপুর, নবাবগঞ্জ, মোহনপুর, রাজশাহী, পুঠিয়া, সিংড়া, নন্দীগ্রাম, আদমদিঘি, আক্কিলপুর, পেতনিতলা, পঞ্চবিবি, এদিকে শিবচর, বগুড়া, সিরাজগঞ্জ, নন্দীগ্রাম, তারাস, বাঙ্গুরা, বেড়া এই অঞ্চলগুলোতে কিছুটা বৃষ্টির প্রবণতা বৃদ্ধি করতে পারে এবং ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা এই জেলাগুলোতেও 2 থেকে 3 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। সিলেট বিভাগের দিকেও বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। এদিকে জকিগঞ্জ, জয়ন্তীপুর, চটকবাজার, সিলেট, এদিকে বিশ্বম্ভরপুর, ফেনারবাগ, জগন্নাথপুর, বালাগঞ্জ, এদিকে বড়লেখা, কুলৌরা, এদিকে সিলেট, বিয়ানীবাজার, এদিকে কামালগঞ্জ, হবিগঞ্জ, বানিয়াচং, ইতনা, কেন্দুয়া অঞ্চলগুলোতেও
হালকা পরিসরে বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। সেই সাথে ঢাকা বিভাগের আকাশটা মেঘলা পরিস্থিতি থাকতে পারে। সেই সাথে চট্টগ্রাম বিভাগের দু একটি স্থানে বৃষ্টিপাতের সম্ভাবনা, দু একটি স্থানে দমকা তীব্র ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। প্রিয় দর্শক, মধ্যরাতের দিকেই দেখতে পাবো দেশের বৃষ্টির প্রবণতা হারিয়ে যাবে। সিলেট, ময়মনসিংহ এবং রংপুর বিভাগের আকাশটা আংশিক মেঘলা থাকলেও বৃষ্টির প্রবণতা থাকবে না। তবে উত্তরবঙ্গ, আসামের দিকে আংশিক পরিসরে বৃষ্টিপাত হতে পারে। 17 তারিখ সকালের দিকে দেখতে পাবো মেঘমালা আস্তে আস্তে ঢাকা বিভাগ থেকে শুরু করে রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, এদিকে রংপুর এবং এদিকে খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগে বিস্তার লাভ করতে পারে। তবে এই মেঘ থেকে বৃষ্টিপাত বা বৃষ্টি প্রবাহ লক্ষ্য করা যাচ্ছে না। আমরা বিকেলের দিকেও দেখতে পাবো দুই একটি স্থানে হালকা পরিসরে গুড়ি বৃষ্টিপাত হতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, আগরতলা, উদয়পুর, আরামপুর, আমবাসা, সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, ঢাকা বিভাগের দুই একটি স্থানে, বরিশাল বিভাগের দুই একটি স্থানে হালকা পরিসরে গুড়ি বৃষ্টিপাত হতে পারে। এছাড়া কিন্তু আগামীকাল মঙ্গলবার 17 মার্চ দেশের আবহাওয়া মোটামুটি পরিষ্কার, রৌদ্রোজ্জ্বল থাকতে পারে এবং আগামীকাল রাতের মধ্যেই দেখতে পাবো এদিকে জকিগঞ্জ, এদিকে জয়ন্তীপুর, চতকবাজার, বিশ্বম্ভরপুর, এদিকে জগন্নাথপুর, বোলাগঞ্জ, এদিকে কুলাউড়া, মৌলভীবাজার, এদিকে বারলেখা, এদিকে কামালগঞ্জ, হবিগঞ্জ অঞ্চলগুলোতে 3 থেকে 4 মিলিমিটার, দুই একটি স্থানে 10 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে। সেই সাথে ভারতের এদিকে কুমারঘাট, এই অঞ্চলগুলোতেও হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে। এছাড়া দেশের অন্যান্য অঞ্চলের আকাশটা পরিষ্কার থাকতে পারে। রাতের দিকেও সিলেট বিভাগের দুই একটি স্থানে বৃষ্টিপাত হতে পারে। 18 তারিখের দিকে দেখতে পাবো দেশের আবহাওয়া পরিষ্কার হয়ে যেতে পারে। সিলেট বিভাগের দুই একটি স্থানে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও 18 তারিখ মোটামুটি সারাদিন আবহাওয়াটা পরিষ্কার থাকতে পারে। দুই একটি স্থানে হঠাৎ বিক্ষিপ্ত কিছুটা বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে। 19 তারিখের দিকে দেখতে পাবো দেশের আবহাওয়া পরিষ্কার এবং আমরা দেখতে পাবো 20 তারিখের দিকে দুই একটি স্থানে বৃষ্টিপাত হতে পারে। 21 তারিখ ঈদের দিন কয়েকটি স্থানে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সতর্কবার্তা লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় জেলাগুলোতে আগামী 21শে মার্চ শনিবার সকাল থেকেই বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে সর্বোচ্চ 5 থেকে 7 মিলিমিটার পর্যন্ত। এবং এদিকে রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট জেলাগুলোতে সর্বোচ্চ 10 থেকে 12 মিলিমিটার পর্যন্ত হালকা বৃষ্টিপাত। এদিকে দেখতে পাচ্ছি ময়মনসিংহ, এদিকে রয়েছে আপনার সরিষাবাড়ি, কিশোরগঞ্জ, কাপাসিয়া, নগরপুর, ঢাকা, ফরিদপুর, এই অঞ্চলগুলোতেও আকাশটা আংশিক মেঘলা থাকতে পারে। তবে উত্তরবঙ্গ, শিলিগুড়ি, দার্জিলিং, আসাম, কোচবিহার, ধুবড়ী, জলপাইগুড়ি, এদিকে পুরুলিয়া, মালদা, এই অঞ্চলগুলোতে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে। আমরা বিকেলের দিকেও রাজশাহী বিভাগে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দেখতে পাচ্ছি। রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট, এই জেলাগুলোতে, সেই সাথে ময়মনসিংহ বিভাগের কয়েকটি অঞ্চল। এবং আমরা দেখতে পাচ্ছি ঈদের দিন বিকালের দিকেও দেশের আকাশে কোথাও ছিটেফোঁটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, চৌরাঙ্গা, মেহেরপুর, বরিশাল বিভাগের কয়েকটি স্থানে, ঢাকা বিভাগেরও কয়েকটি স্থানে বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে। এরপরই কিন্তু বাংলার আবহাওয়ায় আবারও পরিবর্তন আসতে চলেছে। পরবর্তী আপডেটের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। তো প্রিয় দর্শক, পরবর্তী আপডেট খবর সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।